মৌলিক অধিকার তো নেই, বরঞ্চ আমাদের জীবন এবং সম্পদের নিরাপত্তা আমরা পাচ্ছি না। তাহলে জুলাই বিপ্লব কি প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে না? এই যে বাক স্বাধীনতার কথা আসছে, নব্য স্বাধীনতার কথা আসছে, এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সাথে যে ঘটনাটা ঘটলো, ইতিপূর্বে যারা আক্রমণ করেছিল আমাদেরকে, যারা আমাদের ভাইদেরকে হত্যা করেছিল, তারা আজকে জেলখানা থেকে বের হয়ে এসে আবার হাসুয়া নিয়ে, রামদা নিয়ে, আগ্নেয়াস্ত্র নিয়ে আমাদের উপর আবার হামলা করছে। তারা আজকে বেরিয়ে তারা বুক ফুলিয়ে গর্বের সাথে চলছে, তাদের কোনো বিচারের আওতায় আনা হচ্ছে না। অথচ আমরা নিরপরাধ নিঃস্বার্থ একটি আন্দোলন, আমরা বারবার আক্রান্ত হচ্ছি, বারবার আক্রমণের শিকার হচ্ছি। তো আসলে এই অবস্থান থেকে আসলে আমাদের বাক স্বাধীনতা কতটুকু, আমরা যেই লক্ষ্যে আমরা ছাত্ররা রক্ত দিয়েছিলাম, এটার মূল্যায়ন আসলে কতটুকু হচ্ছে? ইতিমধ্যে আপনারা জানেন, পাবনাতে আমাদের অতীতে হামলা হয়েছিল 2022 সালে 23 আগস্ট। আমাদের একটি ভাইকে কুপিয়ে হত্যা করা হয় এবং সেখানে অসংখ্য ভাই হাসপাতালে ভর্তি ছিল এবং নির্মমভাবে তাদেরকে আহত করা হয়। তো তাদেরকে যদিও জেলখানায় নেওয়া হয়, তারা জামিনে বের হয়ে এসে আবার তারা আমাদের উপরে হামলা করে এবং হামলার পর ইতিমধ্যেই অনেকে এখনও মৃত্যুর সাথে লড়াই করছেন। আমাদের সাংগঠনিকভাবে আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে একটি মানববন্ধন করি এবং বিক্ষোভ কর্মসূচি করি। সেখানে আমাদের সাংগঠনিকভাবে 72 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়। খুনিদেরকে যদি যথাযথ আইনের আওতায় না আনা হয় এবং গ্রেফতার না করা হয়, তাহলে আমরা আরও কঠোর থেকে কঠোরতর কর্মসূচি ঘোষণা দিব, সেখানে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেছেন। এবং আমরা ছাত্ররা সেই কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করব। যারা আমাদের উপর হামলা করছে, এর পিছনে আরেকটি গোষ্ঠী আছে, যারা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখলাম, যারা আমাদের উপর আক্রমণ করেছে তাদের সোশ্যাল মিডিয়ার আইডিগুলো ঘেটে দেখলাম। তাদের আইডিতে বিভিন্ন ধর্মীয় বক্তার উস্কানিমূলক বক্তব্য শেয়ার আছে, তাদের বিভিন্ন জঙ্গিবাদী গোষ্ঠীর বক্তব্য শেয়ার আছে, ঠিক আছে? তো সেখান থেকে আমাদের মনে হয় যে একটি গোষ্ঠী আপনার বারবার দেশটাকে অস্থিতিশীল করার চেষ্টা করে, ধর্মীয় ওয়াজের মঞ্চে বসে মানুষের ইমানটাকে ব্যবহার করে, ধর্ম ব্যবসা করে খায়, তারা ইমানটাকে ব্যবহার করে তাদের স্বার্থসিদ্ধি করে। তারা হিজবুত তৌহিদের বিরুদ্ধে মানুষকে উস্কে দিচ্ছে, এই সাধারণ মানুষগুলোকে উস্কে দিয়ে তাদের ইমানি চেতনাকে ব্যবহার করে আমাদের বিরুদ্ধে উস্কে দিচ্ছে। সাধারণ ধর্মপ্রাণ মানুষ তো এই জিনিসগুলো বুঝছে না। তো এখানে আমাদের সোজা কথা, আমরা জানি এটা কারা এবং পুলিশ প্রশাসন সবাই জানে এটা কারা। অতীতে তারা জেলখানায় গিয়েছে, এখন জেলখানা থেকে এসে তারা আবার একই কাজ করতেছে। তো এটা খুবই চিহ্নিত ব্যাপার যে কারা করতেছে, কিন্তু তারপরও আসলে পুলিশ প্রশাসনের নির্বিকার চিত্তে অবস্থান নেওয়া, সেটা আসলে অত্যন্ত দুঃখনীয় একটা ব্যাপার। এই অবস্থান থেকে আমাদের কথা হলো, যখনই ছাত্র আন্দোলন শুরু হলো, ছাত্ররা স্বৈরাচারের বিরুদ্ধে কথা বললো, তখন একটি সুষ্ঠু রাষ্ট্র, একটি সুন্দর রাষ্ট্র গড়ার লক্ষ্যে আমরা তাদেরকে কিন্তু এই সমর্থনটা দিয়েছিলাম যে হ্যাঁ, আমরাও চাই একটি সুন্দর রাষ্ট্র, সুষ্ঠু রাষ্ট্র। এই লক্ষ্যে অসংখ্য ছাত্র রক্ত দিয়েছে, জুলাই বিপ্লবে অসংখ্য ছাত্র রক্ত দিয়েছে এই আশায় যে এমন একটি রাষ্ট্র হবে যেখানে বৈষম্য থাকবে না, যেখানে সবার বাক স্বাধীনতা থাকবে, মানুষের মৌলিক অধিকার, কথা বলার অধিকার থাকবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে আমরা হিজবুত তৌহিদ ন্যায়, সুবিচার, শান্তি প্রতিষ্ঠা করার লক্ষ্যে একটি আদর্শ তুলে ধরেছি মানুষের সামনে। আমাদের মৌলিক অধিকার তো নেই, বরঞ্চ আমাদের জীবন এবং সম্পদের নিরাপত্তা আমরা পাচ্ছি না। তাহলে জুলাই বিপ্লব কি প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে না? আজকে আমরা দেখতে পাচ্ছি যে সমন্বয়করা, ছাত্রদল বা বিভিন্ন দল, ছাত্রদের বিভিন্ন ফ্রন্ট, তারা পান থেকে চুন খসলেই তারা আজকে রাস্তাঘাট অবরোধ করছেন, এই করছেন, ওই করে সরকারের দাবিদাও উত্থাপন করছেন। আবার সরকারকে দেখতে পাচ্ছি যে ছাত্রদের মন রক্ষার্থে এমন কাজ করছেন যেটা আসলে তাদের মনোমুগ্ধ করে। যেমন আমি দেখলাম সংস্কারের নামে তারা কি করলেন, তারা করলেন হলো ইউনিভার্সিটির নাম পরিবর্তন করলেন, শেখ পরিবারের নাম সব প্রায় 15টা বিশ্ববিদ্যালয় থেকে চেঞ্জ করে দিলেন। আবার রিসেন্টলি কী করলেন, পুলিশের পোশাক পরিবর্তন করলেন। তো এই যে মানুষকে আইওয়াশ করছেন, এই যে মানুষকে আইওয়াশ করে মানুষকে এই আসলে কোন দিকে নিয়ে যাচ্ছেন? আসল যে সংস্কার, মানুষের বাক স্বাধীনতার রক্ষা করা, মানুষকে ন্যায়, শান্তি, সুবিচারপূর্ণ একটি রাষ্ট্র তৈরি করা, দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি সেটাকে রুদ্ধ করে দেওয়া, সিন্ডিকেট বন্ধ করা, এই ধরনের কোনো সমস্যার সমাধান আমরা দেখতে পাচ্ছি না। এখন আমার কথা হলো এটা, যেই উদ্দেশ্যে ছাত্ররা জীবন দিয়েছিল, আমরা এই আন্দোলনকে সমর্থন দিয়েছিলাম। তো এই অবস্থান থেকে আমার কথা হলো যে বিপ্লব বারবার হাতছাড়া হয়ে যায়। আজকে বিপ্লব এটা প্রথম না, আজকে জুলাই বিপ্লবও প্রথম না। অক্টোবর বিপ্লব হয়েছিল, 71-এ বিপ্লব হয়েছে, সেখানে ছাত্রদের অবদান ছিল, 52 হয়েছে, 47 হয়েছে, প্রত্যেক জায়গায় ছাত্ররা ছিল। ঠিক একইভাবে এই স্বৈরাচারের পতনের মতো 90-এও স্বৈরাচারের পতন হয়েছিল। কিন্তু আলটিমেটলি যে শান্তির লক্ষ্যে তারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে বারবার, সেই বিপ্লবের আসলে সেই রক্তের কোনো মূল্যায়ন হয়নি। তো আমি চাই না এখান থেকে আমাদের যেই জুলাই বিপ্লব সেটা প্রশ্নবিদ্ধ হোক। এখনই আমাদের জুলাই বিপ্লব অলরেডি প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে, যখনই এরকম বর্বরচিত হামলাগুলো হচ্ছে এবং সেটার কোনো সুষ্ঠু বিচার হচ্ছে না। এই অবস্থান থেকে আমরা হিজবুত তৌহিদের ছাত্র সংগঠন, ছাত্র ফ্রন্ট, আমরা এই কথাটা বলতে চাই যে ছাত্র সমন্বয়কগণ যারা আছেন, রাষ্ট্র পরিচালনা যারা কর্তৃপক্ষ আছেন, তারা এই ঘটনার সুস্থ তদন্ত
করে আপনারা আপনাদের ন্যায়ের পক্ষে, সুবিচারের পক্ষে আপনাদের অবস্থান, নৈতিক অবস্থান পরিষ্কার করুন এবং আপনারা এই জিনিস প্রমাণ দিন, হ্যাঁ আপনারা একটি সুষ্ঠু রাষ্ট্র এবং শান্তিপূর্ণ রাষ্ট্র গড়ার জন্য আপনারা অবদান রাখছেন। জনগণের আস্থা অর্জন করুন, রাষ্ট্রটাকে একটি ভালো জায়গায় নিয়ে যান।